সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভাবছেন আমি একটা খরগোশ ধরেছি, কিন্তু না। খরগোশটি খাওয়ার জন্য আমরা নিয়ে যাচ্ছি সেই আব্দুল কাকার দোকানে। চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি, অবশ্যই ভালো লাগবে। মোটর সাইকেল ভাই ব্রাদার মিলে চলে যাচ্ছি আমরা সেই শালমারা বাজার, শ্রীপুরদি থানার একদম শেষ প্রান্তে তাঁতিহাটি ইউনিয়নের। আমরা চলে যাচ্ছি শালমারা বাজারে, সে আব্দুল কাকার দোকানে। চলতে চলতে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশের পরিবেশগুলা খুবই সুন্দর, পাশে রয়েছে একটা খাল, খুবই সুন্দর। তো চলতে চলতে একটু সামনে দেখতে পাচ্ছি যে আমরা একটা বিশাল বড় একটা আয়না। তো আসলে আয়নাটা দেখে এখানে একটু থেমেই গেলাম। আসলে এত সুন্দর আয়না এখানে দিয়েছে একটাই কারণ, যাতে ওই পাশে গাড়ি আসার জন্য এই পাশে লোকজন দেখতো। মোটর সাইকেলে যাচ্ছি আর ভাবছি যে আজকের খরগোশটা সেরকম একটা রান্না হবে। আসলে অনেক সময় অনেক ধরনের খাবার খাওয়া হয়েছে, আমরা সেটা গল্প করতে করতে যাচ্ছি। তো আসলে আমরা ইতিপূর্বে হরিণের কলিজা, উটের দই এবং বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন জায়গায় খেয়েছি, কিন্তু কখনো খরগোশের মাংস দিয়ে আমরা বিরিয়ানি খাইনি। তো আজকে আমরা খরগোশের মাংস দিয়ে বিরিয়ানি খাবো। চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি, অবশ্যই ভালো লাগবে। অবশেষে আমরা আব্দুল কাকার দোকানের সামনে আসলাম এবং গাড়ি পার্কিং করলাম। দেখলাম যে আব্দুল কাকা ডাউল দিয়ে মানুষকে বিরিয়ানি দিচ্ছে এবং সে অনেক ব্যস্ততার মধ্যে দোকানদারি করছে। শামীম টিকটক করতে খুবই ভালো লাগে। তো অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার খরগোশের মাংস এবং বিরিয়ানি দিয়ে আমরা আরম্ভ করছি। তো কালাম ভাই আরম্ভ করছে, খুবই ভালো লাগলো। আনোয়ার ভাই আছে, সে খাবার খুবই সুন্দর ভাবে খাচ্ছে। খরগোশের মাংস খুবই মজার নাকি। তো আর পাশে দেখতে পাচ্ছেন যে রিপন ভাইও খাচ্ছে, অবশেষে আমিও খাচ্ছি। আসলে খরগোশের মাংস একটু মিষ্টি লাগলো। তো আমরা বললাম যে আসলে এরকম একটা খাবার আমরা কখনো কিন্তু খাই নাই, খরগোশের স্বাদটাও কিন্তু সেরকম। তো অবশ্যই খেয়ে দিয়ে আমরা পেক পেকা হয়ে বসে আছে আমাদের মুরব্বী। Dopo io perché record di todo qua, tutti na খানা ওটা মিনিমাম 2 দিন লাইট করে খাওয়া দাওয়া আন্দা বন্ধ করে দিবা ডাইরেক্ট। আসলে খরগোশের গোশত যদি আপনারা খাইতে চান, সরাসরি শালমারা বাজার আব্দুল কাকার দোকানে আসবেন। অর্ডার দিতে হবে আগে, যদি আপনারা মানে খাওয়ার জন্য, তাহলে খাইতে পারবেন। আসলে খরগোশের গোশতটা কেমন লাগলো তোমার? আসলে ভাই আপনাদের বলে বোঝাতে পারবো না। খরগোশ অনেকদিন পরে আজকে খালি মানুষের কাছে শুনছি, কিন্তু কখনো খাই নাই। কিন্তু আজকে খাইলাম, খাই দেখলাম আমি 5 রান পাইছি। 5 রান আমার কাছে সেই স্বাদ লাগলো। মানে মানে কি বলবো, এটা বলে বোঝাতে পারবো না। আর কি যাই যাই খাবো তাই তাই বোঝো। আসলে মর্দা খরগোশ ছিল 5 রান, ভালোই লাগলো। বিশেষ করে হাড়টা যেন একটু মিঠা মিঠা লাগলো। কারণ খুব আমি জীবনে কোনোদিন 2 প্লেট বিরিয়ানি খাই না, আজকে খাই লাইছি খরগোশের রান দিয়ে। খরগোশ রান 2 প্লেট। তো খরগোশের রান খাওয়ার পরে সবাই চলে যাবো। আপনারা আসবেন, অবশ্যই ভালো লাগবে। তবে অর্ডার দিয়ে আসবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।